কোরবানি দেওয়ার জন্য অনেকে বড় গরু কিনে থাকে, উট কিনে থাকে, বড় বড় কোরবানির পশু ক্রয় করে থাকে কোরবানির হাট থেকে কোরবানি দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় যিনি বড় একটি গরু কিনলো, বড় একটি উট কিনলো কোরবানি দেওয়ার জন্য, অনেকেরই টাকা অবৈধ পথে আয় করা টাকা, সেই টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করে কোরবানির দিন কোরবানির পশু জবাই করা হয়। আসলে তাদের কোরবানি শরীয়ত সম্মত হবে না, তাদের কোরবানি গ্রহণযোগ্য হবে না। কারণ অবৈধ পথে আয় করা টাকা দিয়ে কখনো আপনি কোরবানি দিলে সেটা কোরবানি গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ করেন। আর যারা হালাল পথে আয় করে কষ্ট বা পরিশ্রমের টাকা দিয়ে কোরবানির পশু কিনে থাকে এবং সেটা যদি আকারে ছোট হয়, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। কারণ হালাল আল্লাহ তাআলা কবুল করবেন, হারাম আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আমরা আমাদের বিবেক দিয়ে আমাদের কাজ করতে হবে, যে আল্লাহ তাআলা আমাদের যে বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে সঠিকভাবে চিন্তা ভাবনা করে সঠিক কাজটি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের আমলে খুশি না থাকে, তাহলে সেই আমল করে কি লাভ? আমরা বড় কোরবানি দিলাম, বড় গরু দিলাম কোরবানি দেওয়ার জন্য, তাতে যদি আল্লাহ তাআলা খুশি না থাকেন আর আল্লাহ তাআলা যদি কবুল না করেন, তাহলে আমাদের সেই কোরবানি দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আসুন আমরা সকলে হালাল পথে আয় করে সেই টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করে কোরবানি দেব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সেই কোরবানির পশুটি যদি আকারে ছোট হয়, সমস্যা নাই, হালাল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন।